ইউক্রেনের যুদ্ধক্ষেত্র নতুন এক বাস্তবতা, যেখানে সামনে এগিয়ে যাচ্ছে মানুষ নয় রোবট। দেখতে সাধারণ ছোট গাড়ির মতো, যেন বাগানের কাছে ব্যবহার করা হয় এমন ট্রলি, কিন্তু বাস্তবে এগুলোই এখন কিলার রোবট। ইউক্রেন এখন ব্যবহার করছে আনম্যানড গ্রাউন্ড ভেহিকল, অর্থাৎ এমন রোবট যেগুলোতে বসানো থাকে বোমা, মেশিনগান, এমনকি রকেটও। এগুলো চালানো হয় দূর থেকে, যাতে সৈন্যদের জীবন ঝুঁকিতে না ফেলেই আক্রমণ চালানো যায়। গত গ্রীষ্মে খার্বিক অঞ্চলে এমনই একটি অভিযান নজর কাড়ে। ভিডিওতে দেখা যায় কয়েকটি রোবট একসাথে এগিয়ে যাচ্ছে রাশিয়ান অবস্থানের দিকে। প্রতিটি রোবট বহন করছিল প্রায় ৩০ কেজির মতো বিস্ফোরক। পথ পরিষ্কার করতে আকাশ থেকে একটি ড্রোন বোমা ফেলে, তারপর একটি রোবট দ্রুত এগিয়ে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। অন্যগুলো দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। এরপরই অপ্রত্যাশিত একটি দৃশ্য, একটি ট্রেন থেকে উঠে আসে একটি কার্ডবোর্ড। লেখা ছিল, আমরা আত্মসমর্পণ করতে চাই। কিছুক্ষণ পর 2 রাশিয়ান সৈন্য বেরিয়ে এসে আত্মসমর্পণ করে। এই ঘটনাকে যুদ্ধের নতুন দিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইউক্রেন ধীরে ধীরে তাদের যুদ্ধ কৌশল বদলাচ্ছে, মানুষের পরিবর্তে যন্ত্রকে সামনে রেখে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, এখন এমন এক প্রযুক্তি তৈরি হচ্ছে যেখানে রোবট দিয়ে শত্রুর অবস্থান দখল করা সম্ভব। তবে বাস্তবতা হচ্ছে, এখনও যুদ্ধ পুরোপুরি রোবট নির্ভর হয়নি। মানব শক্তি এখনই সবচেয়ে বড় ফ্যাক্টর। তবুও ইউক্রেনের লক্ষ্য পরিষ্কার, যতটা সম্ভব কম প্রাণহানি ঘটিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। একজন সেনা কর্মকর্তা বলেন, মানুষের বদলে লোহা পাঠানোই ভালো, কারণ মানুষের জীবন মূল্যবান, রোবট রক্ত ছড়ায় না। শুধু আকাশে নয়, এখন মাটিতেও বাড়ছে রোবটের ব্যবহার। গত মাসেই ৯,০০০-এরও মিশনে ব্যবহার করা হয়েছে এসব গ্রাউন্ড রোবট। যদিও ওগুলোর সীমাবদ্ধতা আছে, ধীর গতি, সহজে ধরা পড়ে, আর বেশিরভাগই ২৪ ঘন্টার মধ্যেই অকেজো হয়ে যায়। তারপরও একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের চেহারা বদলাচ্ছে। আগে যেখানে সামনে থাকতো সৈন্য, এখন সেখানে এগিয়ে যাচ্ছে মেশিন। আর এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে ইউক্রেন, যেখানে কিলার রোবট হয়ে উঠেছে বেঁচে থাকার নতুন কৌশল।